Realme GT5 240 ওয়াটের চার্জার দিয়ে এবং Qualcomm স্ন্যাপড্রাগনের 8 Gen 2 প্রসেসর দিয়ে ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপের সাথে অসাধারণ ডিজাইন এবং আপনার ব্যাক সাইডে আপনার বক্সি টাইপ ফ্ল্যাশ লাইট নিয়ে অসাধারণ প্রাইস সেগমেন্টে এই ফোনটি আসতে চলছে খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে। তো আজকে কিন্তু আপনাদের সামনে এই ফোনটার ফুল রিভিউ দেবো। তো অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আপনারা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে তো চলুন দেখে নেওয়া যাক যে এই রিয়েলমি GT5 240 ওয়াটের নাম মানে আপনার 240 ওয়াটের চার্জার দিয়ে হাইড করতেছে। তো আসলে এই ফোনটা কেমন হবে এবং কি কি কনফিগারেশন থাকছে এবং এই ফোনটা কি আপনার নেওয়া ঠিক হবে, এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান দেবো আজকের ভিডিওটাতে। তো অবশ্যই ভিডিওটা চলুন শুরু করি। তো এখানে আপনাদের ফার্স্টে আমি আপনাদের কনফিগারেশন সম্পর্কে ধারণা দেবো, তারপরে আপনাদের প্রাইসটা বলবো, তারপরে আপনাদের এই ফোনটা কি আপনারা নেবেন কি নেবেন না সেটা আপনাদের ডিসিশন দেবো। তো অবশ্যই ভিডিওটা চলুন কন্টিনিউ করেন। তো এখানে আপনার এর বডি ফ্রেমে থাকছে আপনার যদি দেখেন যে 8.9 মিলিমিটার থিকনেস, যথেষ্ট মোটা একটি ফোন। তবে এখানে থাকছে 205 গ্রামের আশেপাশে ওজন। তো আমার ধারণা ছিল যে 8.9 মিলিমিটার থিকনেস হয় এখানে প্রায় 215-16 গ্রাম ওজন হয়ে যাবে। তো সেইখানে কিন্তু এখানে কম একটি লাইট ওয়েট একটি স্মার্টফোন, যেটা 205 গ্রামের আশেপাশের আপনার এটা থাকছে, ওয়েটটা থাকছে এবং ডুয়েল সিম কার্ডের স্লট থাকছে এবং হাইব্রিড ন্যানো ডুয়েল সিম কার্ড, যারা দুইটা সিম এবং মেমোরি কার্ডের অপশন এখানে আপনারা পেয়ে যাবেন না। এবং কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে এবং কর্নিং গরিলা গ্লাস ফ্রন্টে এবং ব্যাক সাইডে দুই সাইডে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন থাকছে। এছাড়া এর ডিসপ্লেতে যদি দেখেন যে আপনার অ্যামোলেড টাচ স্ক্রিন থাকছে, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্টেড এবং যার সাইজ হচ্ছে 6.74 ইঞ্চি এবং আপনার যেটা রেজুলেশন হচ্ছে আপনার 1240x2772 পিক্সেল এবং 20:9 অ্যাসপেক্ট রেশিওর আপনার 451 পিপি ডেনসিটির একটি ডিসপ্লে, যেটা 88.8% স্ক্রিন টু বডি রেশিওর 144 হার্টজ রিফ্রেশ রেট HD10 প্লাস সাপোর্টেড 1400 নিটস পিক ব্রাইটনেসের একটি ডিসপ্লে। তো আমি যদি ডিসপ্লেটা যদি বলি যে এই ডিসপ্লেটা কেমন হবে, তো ডিসপ্লেটা জাস্ট এক কথায় অসাধারণ। কারণ এই বাজেট সেগমেন্টে এত ভালো ডিসপ্লে আমি বলতেছি কেউ প্রোভাইড করতে পারবে না। কারণ এখানে আপনার 1 বিলিয়ন কালার্সের একটি অ্যামোলেড ডিসপ্লে থাকছে, যেটা 144 হার্টজ রিফ্রেশ রেট, মানে সব থেকে ভালো অ্যামোলেড প্রোভাইড করছে এখানে। তো এত ভালো অ্যামোলেড ডিসপ্লে যেখানে আপনাদের 2K ডিসপ্লে, যেটা তো এটা নিয়ে কোনো কমপ্লেন করার জায়গা নেই, যেটা আমার মতে এটা বেস্ট আপনার ডিসপ্লে। এছাড়া এর ব্যাক সাইডের লুকিংটা যদি দেখেন জাস্ট অসাধারণ, দেখতে অসাধারণ লাগছে। আপনার অবশ্যই কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার কাছে একেবারে অসাধারণই লাগতেছে। এছাড়াও এর পারফরমেন্স থাকছে আপনার অ্যান্ড্রয়েড 13 এবং রিয়েলমি UI 4.0 রান করবে। তো রিয়েলমি UI 4.0 এখানে কিন্তু কাস্টমাইজ একটি UI এবং একটি ফ্ল্যাগশিপ ফোন হওয়া সত্ত্বে এখানে কিন্তু আপনার ফ্ল্যাগশিপ কিছু স্বাদ দেওয়া হয়েছে, যেখানে একটি একদম ক্লিন একটি UI, যেটা স্টক অ্যান্ড্রয়েডের মতন ফিলিংসটা পেয়ে যাবেন আপনারা। তো নির্দ্বিধায় কিন্তু আপনার UI নিয়ে প্যারা খাইতে হবে না। এছাড়াও এখানে চিপসেট হিসেবে থাকছে আপনার Qualcomm স্ন্যাপড্রাগনের 8 Gen 2 প্রসেসর। তো এই প্রসেসরটা কলকমের শ্রেষ্ঠ প্রসেসর, যেটা আপনার অন্তত বেঞ্চমার্ক করে বলেন বা যেদিকে বলেন আপনি ওয়ান অফ দি বেস্ট প্রসেসর। তো এই প্রসেসরটা দিয়ে এই ফোনটা যদি আসে তো কমপ্লেন করার জায়গা নেই, কারণ এখানে আপনার এবছরের সবথেকে ফ্ল্যাগশিপ প্রসেসর। তো এই ফ্ল্যাগশিপ প্রসেসর দিয়ে যদি আসে এখানে গেমিং এক্সপিরিয়েন্স কেমন হবে, তো এক কথায় অসাধারণ। এখানে 90 APS এ গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন, কিছু কিছু গেম 120 APS এ রান করতে পারবেন। তো গেমের সর্বোচ্চ সেটিংয়ে গিয়ে আপনারা রান করতে পারবেন, এটা নির্দ্বিধায় এখানে দেওয়া আছে। এছাড়াও আপনার যদি দেখেন যে এই প্রসেসরটা আপনার 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করা, যেহেতু তার এটা কিন্তু পাওয়ার কনজিউম একটি প্রসেসর, যেটা যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট এবং একটি মানে একটা কুল প্রসেসর, যেখানে গরমের কোনো ইস্যু নেই এখানে। এছাড়াও আপনারা যদি দেখেন যে এখানে 24 GB ফিজিক্যালি র্যাম রয়েছে, এখানে 24 GB এবং 1 TB ইউএফএস মানে ইউএফএস 4.0 এটা 1 TB স্টোরেজ থাকছে, যেটা জাস্ট অসাধারণ। তো 24 GB র্যাম আর যার সাথে থাকছে 8 GB ভার্চুয়াল র্যাম, তাহলে আপনাদের 32 GB র্যাম। তো 32 GB র্যাম দিয়ে কী করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে 32 GB র্যাম আপনার কি প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও আমি আমাদের এই ইউটিউবের যে অ্যাকাউন্টে সেখানে আমরা পোল দিয়ে দেবো যে আপনাদের কার ফোনে কত জিবি র্যাম, অবশ্যই ভোট দিয়ে জানাবেন। তো 24 GB র্যাম আসলে কী কাজে লাগবে, তো আসুক ফোনটা কেমন গেমিং এক্সপিরিয়েন্স হবে, কেমন এর মাল্টিটাচ স্ক্রিনের জন্য মানে এটা স্মুথনেস হবে, তো সেটা অবশ্যই আপনাদের ইন হ্যান্ড রিভিউতে আপনাদের দেখিয়ে দেবো, ফুল রিভিউতে। তো এখানে থাকছে আপনার যেটা
মাইক্রো এসডি কার্ডের স্লট নাই, কারণ এখানে মাইক্রো এসডি কার্ডের স্লটটা আপনাদের প্রয়োজনই নেই। 1 TB স্টোরেজ দিয়ে কি করবেন আপনি? এছাড়াও এর মেইন হাইলাইটেড পয়েন্ট এখানে ক্যামেরাতে 50 মেগাপিক্সেল একটি সেন্সর আছে, যেটা f1.9 অ্যাপারচার, এবং যেটার সাথে থাকছে আপনার ওয়াইএস সাপোর্টেড, এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর, এবং 2 মেগাপিক্সেলের সেই জাতীয় লেন্স, যেটা ম্যাক্রো লেন্স থাকছে। তো ক্যামেরাতে যেটা সেট আপ রয়েছে, একটু আমাদের যদি এখানে টেলিফটো জুম লেন্স প্রোভাইড করতে একটা 8 মেগাপিক্সেল, তাহলে কিন্তু খুব ভালো হতো। তো এখানে টেলিফটো জুম লেন্স নেই, তবে আল্ট্রাওয়াইড রয়েছে 8 মেগাপিক্সেলের, এবং 50 মেগাপিক্সেলের ওয়াইএস সেন্সর আছে, যেটা কাজের এই বাজার সেগমেন্ট, এবং 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ফ্রন্ট ক্যামেরায় আপনারা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন, 4K 30fps, এবং ব্যাক ক্যামেরায় 8K 24 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং আপনার এখানে যদি দেখেন ক্যামেরা পারফরমেন্স কিন্তু বেশ ভালো মানের, ক্যামেরা নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন করার জায়গা নেই। এই বাজেট সেগমেন্টে ক্যামেরা ঠিকঠাক আমার মনে হয়। এছাড়াও যদি দেখেন যে ভিডিও কোয়ালিটিতে আপনাদের এখানে ওয়াইএস এর সাপোর্ট রয়েছে, তো যেটা কিন্তু ঠিকঠাকই। এছাড়াও ডুয়েল স্পিকার সাপোর্ট থাকছে, এবং 3mg জ্যাকের সাপোর্ট থাকছে, ব্লুটুথ 5.3 সাপোর্ট রয়েছে, জিপিএস এর, এনএফসি, এফএম রেডিওর, ওয়াইফাই 7 এর সাপোর্ট রয়েছে, ডুয়েল ব্যান্ডের হটস্পটের সাপোর্ট রয়েছে, এবং ইউএসবি টাইপ সি পোর্ট ওটিজি সাপোর্ট রয়েছে, আয়ার ব্লাস্টের সাপোর্ট রয়েছে। তো ওভারঅল কিন্তু বাটম ফায়ারিং বা যদি দেখেন যে ফিচার্স হিসেবে ভালো কিছু থাকছে। এছাড়াও আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, জাইরোস সেন্সর থাকছে, প্রক্সিমিটি সেন্সর থাকছে, ক্যাম্পার সেন্সর থাকছে, লাইডার সেন্সর থাকছে, সকল ধরনের সেন্সর এখানে দেখা পেয়ে যাবেন। এছাড়াও যদি বলি এই ফোনটার মেইন মেজর হাইলাইটেড পয়েন্ট, মেজর হাইলাইটেড পয়েন্টটা কি হবে? তো বেশ কিন্তু চমৎকার থাকছে। এখানে ব্যাটারি হিসেবে থাকছে আপনার 4600 এমপিআরের একটি ব্যাটারি, এবং যার সাথে থাকছে আপনার 240 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা আপনার 20% চার্জ করে দেবে 80 সেকেন্ডে। 80 সেকেন্ডে 20% চার্জ করে দেবে। তো এইটা কিন্তু 7 মিনিট, 5-7 মিনিটের ভিতরে আপনাদের এখানে ফুল চার্জ করে দেবে। তো 5-7 মিনিট, 7 মিনিটের ভিতরে যদি ফুল চার্জ করে দেয়, তাহলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিশ্বের সব থেকে আপনার চার্জিং টেকনোলজি ইউজ করতে পারছে এখন পর্যন্ত বিবিকে ইলেকট্রনিক্স, যেটা আপনার এই অপ্পো বা ভিভো, রিয়েলমি এরা। তো রিয়েলমির কিন্তু এই সর্বোচ্চ আপনাদের চার্জিং টেকনোলজি 240 ওয়াটের চার্জার, যেখানে আপনাদের 20% চার্জ 80 সেকেন্ডে চার্জ করে দেবে। তো বুঝে দেখেন কেমন হবে এর ফিচারগুলো। এছাড়াও কালার হিসেবে থাকছে সিলভার, এবং আপনার যে সিলভার কালার একটা তো থাকবে, এছাড়াও গ্রিন কালার টাইপের একটা থাকবে, এরকম দেখা যাচ্ছে। তো কালার ভেরিয়েন্টে আমি বলবো যে অ্যাভেলেবেল কিছু কালার থাকবে, কালার ভেরিয়েন্টের সম্পর্কে ভালোভাবে জানা যায়নি, তো অবশ্যই জানানো হবে। এছাড়াও আপনার এখানে এই 24 GB র্যাম এবং 128 স্টোরেজের একটাই মাত্র ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, আর যার প্রাইসটা হতে পারে বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালি বাংলাদেশে আসার সাথে সাথে, যেটা 55 থেকে 60 হাজার টাকা বাজেট সেগমেন্টে। এবং কিছুদিন গেলে এই ফোনটার প্রাইসটা কমে আপনাদের এখানে 50,000 টাকার কাছাকাছিতে চলে আসবে, বা 45-50। তো সেইখানে কিন্তু বেস্ট একটি ভালো ফোন হতে পারে, নাথিং ফোনকে বিট করবে, আরও কিছু কিছু ফোন আছে সেগুলোকে অবশ্যই বিট করবে। তো অবশ্যই এই ফোনটার কম্পেয়ার ভিডিও এবং আপনাদের এটা ফুল রিভিউ আপনারা কারা কারা চান, কারা কারা ইন্টারেস্টেড এই ফোনটা নিয়ে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ফোনটা কিন্তু আমার মতে মানে এই ফোনটা একদম ঠিকঠাক মনে হয়েছে। 8 Gen 2 প্রসেসরের ফোন এত কম বাজেটে, মানে অসাধারণ কিছু। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ফোনটার প্রাইসটা কি আসলেই 55,000 টাকা হবে? তো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কি আন্দাজ। তো ফুল রিভিউ পর্যন্ত অপেক্ষা করবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।